পাহাড় মানেই আমার কাছে এক রাশ ভালোবাসা। পাহাড় মানেই পাইনের জঙ্গল, অর্কিড রোডোডেনড্রন বা নাম না জানা ফুল, ছোট ছোট জনপদ, গ্রিনারি, আঁকাবাঁকা পথ, আরো কত কিছু। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। আজ শেয়ার করছি আমাদের 4 নাইটস অ্যান্ড 5 ডেজ দার্জিলিং অ্যান্ড অফবিট ট্রিপের আইটিনারি। ভোরবেলা ঘুম থেকে উঠে এয়ারপোর্ট পৌঁছে সকাল 7টার ফ্লাইট ধরে পৌঁছে গেলাম বাগডোগরা। আমাদের ক্যাব প্রি বুক করা ছিল। গাড়িতে উঠে পাংখাবাড়ি রোড ধরে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে পাংখাবাড়িতে আমরা ব্রেকফাস্টের জন্য হল্ট করলাম। এই জায়গাটি ছোটর ওপর সাজানো গোছানো বেশ ছিমছাম ছিল, আর নর্মাল ব্রেকফাস্ট লাইক ব্রেড অ্যান্ড বাটার, আলু পরোটা বা পুরি সবজি এগুলো সবই অ্যাভেলেবেল ছিল। ব্রেকফাস্ট শেষ করে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম সিটং এর দিকে। অন দ্য ওয়ে পড়লো কার্শিয়াং টাউন। কার্শিয়াং টাউন ক্রস করার পর কার্শিয়াং টু সিটং রোড কন্ডিশনটা কিন্তু বেশ খারাপ ছিল। বাগডোগরা থেকে সিটং আসতে আমাদের টোটাল জার্নি টাইম 2 আওয়ার্স মতো লেগেছে। সিটং এ আমরা ছিলাম বিশেষ হোমস্টেতে। এই হোমস্টেটি এক কথায় রেকমেন্ডেড। ফুডিং, লজিং সব দিক দিয়েই ভীষণ ভালো ছিল। প্রত্যেকটি রুম খুবই নিট অ্যান্ড ক্লিন, সাথে ছিল ইলেকট্রিক কেটলও। ওয়াশরুমেও গিজার অ্যান্ড 24 আওয়ার্স হট ওয়াটার অ্যাভেলেবেল ছিল। অন্যান্য হোমস্টের মতো এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক অ্যান্ড ডিনার প্রোভাইড করেছিল, আর খাবারের মানও ছিল বেশ ভালো। আফটার লাঞ্চ একটু রেস্ট করে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম সিটং গ্রামটা একটু পায়ে হেঁটে দেখব বলে। একটু এগোতেই চোখে পড়ল সিটং এর হেলথ সেন্টার। আর রয়েছে ছোট ছোট বাড়ি, আর প্রত্যেকটা বাড়ির সামনেই রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ। হোমস্টেতে ফিরে চা খেতে খেতে সানসেট এনজয় করলাম। এই হোমস্টের একটা বড় সুবিধে হচ্ছে আনলিমিটেড চা। আপনার যখন ইচ্ছে আপনি চা অর্ডার করলেই ওরা হাসি মুখে সার্ভ করে যাচ্ছে। সন্ধ্যের পর বনফায়ারের অ্যারেঞ্জমেন্টসও ছিল। নেক্সট মর্নিং আফটার ব্রেকফাস্ট চেক আউট করবার আগে দেখে নিলাম বিশেষ হোমস্টের মেডিটেশন রুমটি। সেখানে দেওয়াল জুড়ে সাজানো রয়েছে কত রকমের অ্যাপ্রিসিয়েশন নোটস, ট্রফিজ, শিল্ডস আর সার্টিফিকেটস। চেক আউটের সময় ওখানকার স্থানীয় রীতি অনুযায়ী হোমস্টের কর্মচারীরা আমাদের বিদায় জানালেন। সিটং খাসমহলটি সিটং 1, 2, 3 তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা ছিলাম সিটং 1 এ। এখন ঘুরে দেখব বাকি জায়গাগুলি। সিটং এর সাইট সিনে প্রথমেই দেখে নিলাম নামথিং পুখরি। এটি একটি ন্যাচারাল ওয়াটার পন্ড, তাই বর্ষাকালে জল থাকে। এর পাশেই রয়েছে পাইনের জঙ্গল। এরপরে গেলাম অহলধারা ভিউ পয়েন্ট। এন্ট্রি ফি দিয়ে সিঙ্কোনা গাছের বাগানের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। এখানেও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। অহলধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আর ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যায়। বাট দিস টাইম আমাদের হার্ড লাক ছিল। কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এগোতে থাকলাম মংপুর দিকে, আর অন দ্য ওয়ে দেখে নিলাম যোগীঘাট ব্রিজ। রিয়াং নদীর ওপরে এই ব্রিজটি 2015 সালে বানানো হয়েছে।
এটি মাংপুর সাথে সিটংকে কানেক্ট করছে। সিটং থেকে মাংপু যেতে আমাদের সময় লাগলো 2 আওয়ার্স মতো। মংপুতে আমরা দেখলাম রবীন্দ্র ভবন। এই বাড়িটি অ্যাকচুয়ালি লেখিকা মৈত্রেয়ী দেবী। ওনার আমন্ত্রণে কবিগুরু তার জীবনের শেষ কয়েক বছরে 4 বার এসেছিলেন মংপুতে। এন্ট্রি ফি 30 টাকা, আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। তবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। দেয়াল জুড়ে ছিল রবি ঠাকুরের আঁকা লেখা ফটো ফ্রেম, আর আস্তে করে চলছিল রবীন্দ্রসঙ্গীত। বাড়ির সামনে থেকে ভিউটিও খুব সুন্দর ছিল। বাড়িটির পাশেই রয়েছে সিঙ্কোনা থেকে কুইনাইন তৈরির ফ্যাক্টরি, আর এই অঞ্চলেও রয়েছে প্রচুর সিঙ্কোনা গাছ। আমরা এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে। মাংপু থেকে তিনচুলে টাইম লাগলো 1.5 ঘন্টা মতো। তিনচুলেতে আমরা ছিলাম অভিরাজ হোমস্টেতে। এই হোমস্টেটিও ঠিকঠাক। এখানে অ্যাকচুয়ালি 2টি বিল্ডিং আছে। তো আমরা ছিলাম পুরনো বিল্ডিং এর উডেন রুমে, আর নতুন একটি বিল্ডিংও আছে, বাট সেটাতে উডেন ফিনিশ রুম ছিল না। এখানে 24 আওয়ার্স হট ওয়াটার অ্যাভেলেবেল ছিল, আর খাওয়া দাওয়াটা ছিল বেশ ভালো। আর ব্যালকনি থেকে ভিউটাও ছিল কিন্তু সুন্দর। আফটার লাঞ্চ একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম হোমস্টের আশপাশটা এক্সপ্লোর করতে। একটু গিয়েই পেলাম গুরুম হোমস্টে। এখানে আমাদের খুব থাকার ইচ্ছে ছিল, বাট সেই সময় বলিউডের কোনো একটা ফিল্ম ইউনিট 1 মাসের জন্য জায়গাটি বুক করে রেখেছিল। গুড মর্নিং তিনচুলে। এখন আমি আছি তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে। এরপর গেলাম লামাহাট্টা ইকো পার্ক। এটি তিনচুলে থেকে খুব কাছে, 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। পার্কটির এন্ট্রি ফি 20 টাকা। চারদিকে পাইনের জঙ্গল, ভীষণ ভীষণ সুন্দর। রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এখন যাচ্ছি স্যাক্রেড লেকে। 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স হাইকিং করতে হয়। আমাদের টাইম লাগলো হাফ অ্যান আওয়ার মতো। আমরা লাঞ্চ করলাম বাতাসিয়া লুপের রাইট অপোজিটে শান্তাবান্তা ধাবায়। ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স, ভিউ সবকিছুই খুব ভালো ছিল। এরপর গেলাম বাতাসিয়া লুপ। এন্ট্রি ফি 50 রুপিস পার পারসন। ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিং এর ফেমাস টয় ট্রেনের দেখা বাতাসিয়া লুপেই পেয়ে গেলাম। দার্জিলিং আমাদের সবারই আগে বেশ কয়েকবার ঘোরা ছিল, তাই সবাই যে যার মতো পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে এগিয়ে চললাম। আমরা ছিলাম ম্যাল থেকে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে জৈন গ্রুপের হোটেল পিঙ্ক মাউন্টেনে। এক কথায় রেকমেন্ডেড। সন্ধেটা আমরা মলেই স্পেন্ড করলাম। দার্জিলিং এ এসে মর্নিং ওয়াকটা কিন্তু আমার কাছে মাস্ট, তাই সকাল হতেই বেরিয়ে পড়লাম মলের দিকে। সকালে আর বিকেলে মলের ভাইবসটা কিন্তু একদম ডিফারেন্ট। আফটার ব্রেকফাস্ট চেক আউট করে প্রথমেই চলে গেলাম চিত্রে টি এস্টেটে। এরপর দেখে নিলাম পিস প্যাগোডা এন্ড জাপানিজ টেম্পল। দার্জিলিং, সিটং, তিনচুলে, লামাহাটা এই সবকটি জায়গারই ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। ঘুম মনেস্টারিতে তখন রেনোভেশন ওয়ার্ক চলছিল,
সেটা দেখে নিয়ে এগিয়ে চললাম কার্শিয়াং এর দিকে। কার্শিয়াং এ নাইট হল্ট করার আমাদের মেন রিজন ছিল যাতে নেক্সট মর্নিং আমরা এয়ারপোর্টে অন টাইম পৌঁছতে পারি। কার্শিয়াং এ আমরা ছিলাম দ্য রিভার ভিউ হোমস্টেতে। এই হোমস্টেটিও এক কথায় রেকমেন্ডেবল। রুমস কন্ডিশন, ফুড, আতিথেয়তা সবকিছুই ছিল টপ ক্লাস। ব্যালকানি থেকে ভিউটাও ছিল ভীষণ সুন্দর। একদিকের ব্যালকানি থেকে কার্শিয়াং টাউন দেখা যায়, আর আরেক দিকের ব্যালকানি থেকে ভ্যালি আর ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘাও। বিকেলের দিকে গেলাম তামাং বুদ্ধিস্ট মনাস্ট্রি। এটি হোমস্টের খুব কাছেই ছিল। এটি কার্শিয়াং এর সব থেকে পুরনো মনাস্ট্রি। লোকালসদের মতে ইভেন দার্জিলিং ডিস্ট্রিক্টেরও ওল্ডেস্ট মনাস্ট্রি এটাই। ছোট হলেও ভীষণ ভাইব্রেন্ট আর খুব সুন্দর। খালিই ছিল, আমাদের সবাইকে এক প্যাকেট করে বিস্কিটও দিলেন ওনারা। বৃষ্টি ভেজা কার্শিয়াংকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরলাম। পাংখাবাড়ি রোড হয়ে বাগডোগরা এয়ারপোর্ট এসে পৌঁছতে আমাদের 1.5 আওয়ার মতো টাইম লাগলো। বাগডোগরা এয়ারপোর্ট। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।